টার্গেট ছিল, সেই টার্গেট থেকেও কিন্তু আমরা অনেক বেশি সফলতার সঙ্গে কাজ করতে পেরেছি। আমাদের টার্গেট ছিল 15,416 জন মহিলাকে সেই সুবিধা দেওয়ার, কিন্তু আমরা 24-25 অর্থ বছরে প্রায় 19,823 জনকে দিতে পেরেছি। আমাদের যারা এই দপ্তরের কর্মচারী যারা রয়েছে তাদের সকলের সহযোগিতায় এটা করা সম্ভব হয়েছে। এছাড়াও 17 থেকে 23 এই প্রজেক্ট যখন থেকে চালু হয়েছে তখন থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন টেকনিক্যাল কারণে যাদেরকে দেওয়া যায়নি এই ধরনের প্রায় আমরা 27,470 জনকে আমরা সেই অর্থ আমরা দিয়েছি এবং সেই পরিমাণটা 16,31,94,230 টাকা সেটাও আমরা দিয়েছি। অর্থাৎ যে পেন্ডিং যেগুলো ছিল দেওয়া যায়নি তখন সেগুলো আমরা দিয়েছি। এবং এই বছর আমরা 25-26 অর্থ বছরে 21,000 গর্ভবতী মহিলাদের জন্য এটা আমরা বরাদ্দ রেখেছি যে আমরা প্রায় 11,50,00,000 টাকা তাদের জন্য রাখা হয়েছে, সেটা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার সেটাও আপনারা সকলে জানেন যে 2,000 টাকা করে 4টা কিস্তিতে দেওয়া হয়, সেটাও আমরা এই বছর টার্গেট এখন পর্যন্ত যেটা দেওয়া হয়েছে 43,664 জনকে দেওয়া হয়েছে। এটাও আমরা মোট এবারও রেখেছি, যেটা যেন যারা যারা প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনায় পাবেন তারা যেন এই স্কিমটাও পান। মিশন বাস্তবে আপনারা সকলেই জানেন সিঙ্গেল মাদার যারা এবং যাদের বাবা নেই বা মা লালন পালন করে বা বিশেষ কোনো কারণে যারা এই ধরনের অরফ্যান যারা চাইল্ড তাদের জন্য 4,000 টাকা প্রতি মাসে যে স্কিম রয়েছে, এই স্কিমে আমরা গত বছর 24-25 অর্থ বছরে 2,059 জনকে এই স্কিমের আওতায় আমরা এনেছি, যাদেরকে 4,000 টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে। এরা 18 বছর বয়স পর্যন্ত পাবে। এই বছরও আমরা রেখেছি 25-26 অর্থ বছরে 6,301 জনকে এই স্পন্সরশিপ স্কিমে আমরা যেন নিয়ে আসতে পারি, এটাও আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে। সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ যেটা এই স্কিমে আমরা আমাদের 56টা আইসিডিএস প্রকল্প রয়েছে। আপনারা জানেন আইসিডিএস যে অফিস আমাদের 56টা রয়েছে। ধলাই জেলাতে নতুন করে একটা সেন্টার খোলা হবে গঙ্গানগরে, এর জন্য আমাদের কেন্দ্র সরকার থেকে মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভেল এসেছে, সেটা আমরা করব। আমাদের 10,222টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। আমরা এর মধ্যে উক্ত অঙ্গনওয়াড়ির মধ্যে প্রায় 2,79,340 জন শিশু রয়েছে। 6 মাস থেকে 6 এই শিশুদের সংখ্যা 28,292 জন গর্ভবতী মায়েরা রয়েছে সেখানে অন্তর্ভুক্ত। আমাদের প্রধান যে স্কিম চালু হয়েছে যেটা কেন্দ্র সরকার চালু করেছে, সেটাতেও আমরা প্রধানমন্ত্রী জনজাতি যে ন্যায় মহা অভিযান যেটা প্রধানমন্ত্রী জন্মন প্রকল্প, এর অংশ হিসাবে জনজাতি বস্তি এলাকাতে 67টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে। এই প্রকল্পের অংশ হিসাবে জনজাতি বস্তি এলাকায় 88টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাকা ভবন নির্মাণের জন্য 10,56,00,000 টাকা দেওয়া হয়েছে। প্রতিটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 12 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এই 88 অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভবন নির্মাণে ত্রিপুরার যে আমাদের আরডি দপ্তর, গ্রাম উন্নয়ন দপ্তর, তারা কাজ করছে। এর মধ্যে 20টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ভবন অলরেডি কমপ্লিট হয়েছে। এছাড়াও আমাদের জনজাতি এলাকায়, জনজাতি বস্তি এলাকায় 53টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালু করা হবে, এটাও পরিকল্পনা রয়েছে। সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উন্নতি করার লক্ষ্য ভারত সরকার মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় মোট 474টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উন্নতি করার অনুমোদন দিয়েছে ধলাই জেলাতে। এবং এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো যেখানে আলো এবং প্রিন্টার, এলইডি টিভি এই ধরনের পরিকাঠামো উন্নয়নের জন্য 4,36,50,000 টাকা ব্যয় করা হচ্ছে। সিএসআর কিছু কর্পোরেট সেক্টর যেগুলো রয়েছে আমাদের রয়েছে, এরকম এইচডিএফসি ব্যাংক ইতিমধ্যে আমাদেরকে আগরতলা শহরে 10টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন বা তাদের স্কুলের যে বিভিন্ন পেন্ডিং তাদের চিকিৎসার সঙ্গে সঙ্গে সেই বাতাসটা পেয়ে যান, তার জন্য যেন তাদেরকে ঘুরতে হয় না, হয়রানি হয় না, তার জন্য এই ব্যবস্থা। এবং নতুন করে আমাদের পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী সামাজিক এই প্রকল্পে, ভাতা প্রকল্পে আমরা নতুন আরো 5,458 জনকে নতুন ভাতা আমরা দেব। ওল্ড এজ পেনশন এবং বিধবা পেনশন, যেটা এই দুইটা স্কিমে আমরা
এখন নতুন করে আমরা এই ভাতাগুলো 5,858 জনকে মুখ্যমন্ত্রী সামাজিক ভাতা প্রকল্পে আমরা দেব। এটাও আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা 1-2 মাসের মধ্যেই অ্যাপ্লিকেশন নিয়ে আমরা সেই ভাতা দেওয়া শুরু করব। জাতীয় পারিবারিক সহায়তা প্রকল্পে আমাদের উপার্জন যারা পরিবারের মূল উপার্জনকারী যিনি অন্তোদয় পরিবারের এই ধরনের মৃত্যু হলে পরে 20,000 টাকা আমরা দিয়ে থাকি। ডিপিও অফিস ব্লকে যে ডিপিও অফিস রয়েছে সেখানে যোগাযোগ করার জন্য আমরা সঙ্গে সঙ্গে সেটা সমাধান করার চেষ্টা করি। মূলত আপনারা জানলে খুশি হবেন, গত 1 বছর আমাদের দপ্তর এই যে ভাতা যারা পান এদেরকে সবাইকে আধার লিঙ্কেজ করা হয়েছে। আমরা যে ভাতা বললাম আপনাদের এখানে যে সংখ্যাটা আমরা এখানে আপনাদেরকে 3,90,000 এই 3,90,000 ভাতার মধ্যে প্রায় আমরা 3,75,000-এর কাছাকাছি ভাতা যাদেরকে আমরা আধার লিঙ্কেজ করতে পেরেছি। এই আধার লিঙ্কেজ যাদের হয়েছে তাদের ভাতা প্রত্যেক মার্কা পেতে শুরু করলেন। ওনার বয়স যখন 61 বা 62 বছর হলো তিনি আবার বৃদ্ধ ভাতার জন্য অ্যাপ্লাই করলেন, দুটো ভাতা পেতে শুরু করেছিলেন। কিন্তু এখন যখন আধার লিঙ্কেজ হয়েছে ওনার একটা ভাতা কেটে গিয়ে একটা ভাতা রয়েছে। এই ক্ষেত্রে অনেকেই আছেন এখনো যে ফলস ভাতা যারা পাবো এইরকম সংখ্যাটা খুব কম, এটা 2-4 হাজার হবে, এই সংখ্যাটা রয়েছে, তারা আসতে চাইছে না। আমরা যতবারই পত্রিকাতে বিজ্ঞাপন দিই বা আমরা আমাদের আবেদন করি যে আসুন আপনারা আমাদের ডিপিও অফিসে আপনাদের আধার কার্ড নিয়ে এখানে এসে আপনারা ভেরিফাই করে যান, তারা আসতে চান না, কারণ ওই ক্ষেত্রে তাদের ওই ভাতাটা কেটে যাবে।